নজর রাখবো পরবর্তী সংবাদে। এনডিআরআই ডায়েরি রিসার্চ ইস্টার্ন রিজিওনাল স্টেশনের উদ্যোগে ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের ব্যবস্থাপনায় ধলাই জেলার পশুপালক বেনিফিশিয়ারিদের নিয়ে এক দিবসীয় প্রশিক্ষণ ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে এবং হাঁসের ছানা, শূকর ছানা ও পশু খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূলত আজকের এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেছেন সালেমা বিএসসি চেয়ারম্যান বিবল দেববর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর টি.কে. দত্ত, সিনিয়র প্রিন্সিপাল সায়েন্টিস্ট এবং সেই সঙ্গে ডক্টর এ মন্ডল, সিনিয়র সায়েন্টিস্ট এবং ডক্টর রমেন্দ্র দাস, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এআরডিডি, ডক্টর অভিজিৎ দেবনাথ, সিনিয়র সায়েন্টিস্ট সহ অন্যান্যরা। গোটা বিষয় নিয়ে বক্তব্য কি রয়েছে শুনুন। কিরকম হবে, কখন কি খাওয়াতে হবে, একটা বাছুরের খাবার যে 2 মাসের বা 3 মাসের বাছুরের যে খাবার হবে, একটা দুধের গরু খাবার এক হবে না, এটা আপনাদের বলতে হবে। একটা গাভীর থাকলে, গরু গাভীর থাকলে তার যে খাবারের পরিমাণটা হবে, খাবারের গুণমানটা রাখা হবে, সেটা কিন্তু একটা বাছুরের ক্ষেত্রে সমান হবে না। অতএব 1 মাসের বাছুর যে খাবার খাবে সেটাও আমাকে জানতে হবে ঠিক করে। আবার একটা গাভীর গরু সে আবার দুধও দিচ্ছে, তার যে খাবারটা কিরকম হবে, কত পরিমাণে হবে, সেটাও আমাদের জানতে হবে। তার সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্টের অন্য দিকগুলো আছে, যেমন কি তার বাসস্থান, পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা সাধারণত বলে থাকি আমরা তো গোপালন করছি চাষের জন্য মানে কি সেখান থেকে আমরা আয় উপায় বাড়াতে চাই, তাই তো? আমরা তো অন্য আমাদের উদ্দেশ্য কিছু নেই, আমরা গোপালন করি, ছাগল পালন করি, শূকর পালন করি, হাঁস মুরগি পালন করি, যাই করি না কেন আমাদের একটা মুখ্য উদ্দেশ্য থাকে, আমরা যাতে সেখান থেকে ফ্যামিলির যে আয় উপায়, সেই আয় উপায়টাকে বাড়াতে পারি, এটা আমাদের লক্ষ্য। এটা যদি না করতে পারি তাহলে আমরা কিন্তু কৃষক হিসাবে মানে ব্যর্থ, এবং যারা তার সঙ্গে যুক্ত আছেন তারাও ব্যর্থ। এই লক্ষ্যটাকে আপনারা শুনলেন ওনার বক্তব্য। এবং ধলাই জেলা থেকে মোট 70 জন প্রকৃত পশুপালক বেনিফিশিয়ারি উপস্থিত ছিলেন। এর মধ্যে 60 জন বেনিফিশিয়ারিকে হাঁসের ছানা এবং 10 জনকে শূকর পালকে শূকর ছানা প্রদান করা হয়েছে এবং সেই সঙ্গে তাদের ঔষধ, খাদ্য সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে, বেনিফিশিয়ারিদের হাতে তুলে দিয়েছেন উপস্থিত অতিথিরা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।